সন্তান হয়নি, তালাক হয়ে গেছে, আমার যে সম্পদ আছে তা শরিয়া আইনে কিভাবে বন্টন করব? আমি কি সম্পূর্ণ ওসিয়ত করে যেতে পারি? ভাই বোন সম্পদশালী, জাযাকাল্লাহু খাইরান। সম্পূর্ণ ওসিয়ত করা কারো জন্য জায়েজ নাই। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত হচ্ছে ইন্তেকালের পূর্ব মুহূর্তে ধন সম্পদ সম্পর্কে কোনো নির্দেশ করে যাওয়া বা বলে যাওয়া, কোনো কিছু বলে যাওয়া যে আমার টাকা পয়সা অমুককে এতটা দিয়ে দিও, অমুককে এতটা দিয়ে দিও, আমার জমি মাদ্রাসা এতটা দিও, মসজিদে এত দিও, বা অমুককে এত দিও। এর নাম হচ্ছে ওসিয়ত, ধন সম্পদের সাথে সম্পৃক্ত। আর সেটা ইন্তেকালের সাথে, আমার ইন্তেকালের পরে দিও। ইন্তেকালের পরে দেওয়ার কথা যদি বলেন তো এর নাম হচ্ছে ওসিয়ত। আর যদি বলেন যে আমার অমুক জমিটা এখন আমি অমুককে দিয়ে দিলাম, মাদ্রাসায় দিয়ে দিলাম, এটা এতটা মসজিদ দিলাম, এতটা মসজিদ দিলাম, আমার ব্যাংকে টাকা আছে 5 লাখ টাকা, 1 লাখ মসজিদে, 1 লাখ মাদ্রাসা, 1 লাখ অমুক গরিবকে, অমুক বিধবাকে, অমুক এতিমকে, এরকম করে। তো এটার নাম কি ওসিয়ত? এটার নাম কি? সাদাকা। এটার নাম হচ্ছে সাদাকা। জি, সাদাকা সম্পূর্ণ সম্পদের করা যায়। সুস্থ অবস্থায় কেউ যদি দান খায়রাত করে যে আমার যা আছে সব দান করে দেব, তো জায়েজ। যদি উত্তম হচ্ছে যে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা ওয়ারিসিন, আপনারা তাদের জন্য কিছু রাখেন। ছেলে মেয়েও নাই, বাপ মাও নাই, কেউ নাই ভাবছেন, আর সব আল্লাহর রাস্তায় দান করে, তারাও সচ্ছল আছে, সব আল্লাহর রাস্তায় দান করে, সুস্থ অবস্থায় দান করেন, তা জায়েজ। কিন্তু মৃত্যুর পূর্ব, মৃত্যুসজ্জা, একবারে সিরিয়াস রোগী, মরে যাবেন, মরমর অবস্থা, তখন যদি সব দান করেন, ওলামারা বলছেন না, এখানে জুলমের সম্ভাবনা আছে। মন খারাপ আপনার, কার ওপর অসন্তুষ্ট আছেন, ওদেরকে বঞ্চিত করতে চাইছেন, সেজন্য এখন সব দান করছেন। না হলে সুস্থ অবস্থায় কেন দান করেননি? যেন তখন করা চলবে না। ওসিয়তের আসল মাসলা জিজ্ঞেস করেছেন, ওসিয়ত সর্বর্ধে কতটা করতে পারবেন? 3 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস, অন্যান্য হাদিসও রয়েছে, ওয়াসসুলুসু কাসীর, মানে আওসে বিসসুলুস, 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করো। আর 3 ভাগের 1 ভাগটাই অনেক বেশি। 3 ভাগের 1 ভাগটা অনেক। সুস্থ অবস্থায় সব কিছু দান করতে পারবেন। কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে আমাকে যে দলিল বাকি, বলি এর দলিল হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক দান করতে পারি আমার আপনার সম্পদের। এর দলিল হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দান খায়রাতের কথা বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, আর বাড়ি যাওয়ার পরে যা ছিল বাড়িতে সব কিছু কুড়িয়ে জমা করে সব নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে পেশ করে দিলেন। জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু বকরিন মা তারাকতা লি আহলিক, আবু বকর তোমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ের জন্য কী রেখে আসলে? কি বলেছিলেন? তারাকতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহু, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহ সন্তুষ্টি রেখে আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুম ফরমান, তার আনুগত্য এবং তার সাহায্য সহযোগিতার জন্য আমি এটা আল্লাহর রাস্তায় আমি সব দান করবো, এটাই রেখে আসলাম। এটাই গুরুত্বপূর্ণ আমার ইবাদত, এটাই রেখে আসলাম। তার একটু পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে সেই দিন ভাবছিলাম যে আজকে আমার কাছে টাকা পয়সা বেশি আছে আর আবু বকরের কাছে কম আছে, ওর চাইতে আমি আর্থিক দিক থেকে আজকে ভালো আছি, তো আজকে মনে হয় দান খেরাত করে আবু বকরকে ফেল করিয়ে দেবো, মানে আমি আগে বেড়ে যাব। বাড়ি গিয়ে করলেন কি, সব কিছু আধা আধি যা আছে সবগুলি অর্ধেক রাখলেন, অর্ধেক নিলেন, অর্ধেক রাখলেন, অর্ধেক নিলেন, সব কিছু নিয়ে এসে হাজির। শুধু টাকা পয়সা নয়, যা কিছু বাড়িতে ছিল। নবী সাহেব জিজ্ঞেস করলেন যে মা তারাকতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কী ছেড়ে আসলে? বলছে কাসামতু মালি নিসফাইনি ইয়া রাসূলুল্লাহ, আমার যা ধন সম্পদ বাড়িতে ছিল তা হাফ হাফ করে ভাগ করলাম, আর অর্ধেকটা আমার আহাল পরিবারের জন্য রেখে আসলাম, ছেলে মেয়েদের জন্য, আর অর্ধেকটা আপনার খেদমতে পেশ করলাম। আবু বকর সিদ্দিক যে নিয়ে এসলেন পুরা ধন সম্পদ, তো ওটা পরে জিজ্ঞাসা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আরে তা আমি তো ভাবছিলাম যে আমি আগে বেড়ে যাব, আজকেও বাড়তে পারলাম না আবু বকরের চাইতে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আর আবু বকরের সাথে কম্পিটিশন করে কখনো আগে বাড়তে পারবো না, কখন আগে বাড়তে পারবো। এই ছিল তাদের ঈমান। অর্ধেকই বলেন ক্ষমতা আছে, ইমানি বল আছে যে অর্ধেক দিতে পারে, অর্ধেক লাগবে না, প্রতি মাসে 100 রিয়াল করে দেবো, এইরকম লোক এখানে কয়জন হবে? মুসলিম সমাজে কয়জন হবেন? লাখ লাখ টাকা করে
জাকাতই বেরোবে শুধু। সেই জাকাতটা দিলে তো দেশে গরিব থাকবে না। এত বড় বড় ধনী গরিব দেশেও আছে, সৌদি আরবে নয়, বাংলাদেশেও আছে, ভারতেও আছে, যে যদি তারা ঠিকভাবে সচ্ছল লোকেরা জাকাত বের করে তাহলে দেশে একটাও গরিব থাকবে না, একটি অভাবী থাকবে না। ঠিকভাবে জাকাতই দেয় না, আর জাকাত ঠিকভাবে দিলে ঠিক জায়গাতে সেটা পৌঁছে না, হকদারদের কাছে পৌঁছে না। কি বলছিলাম? ওসিয়ত করলে 3 ভাগের 1 ভাগ করবেন, কিন্তু দান খায়রাত করলে সুস্থ অবস্থায় সবই দান করে দিতে পারবেন। জি। আর বাকি কথা হলো যে আপনার ধন সম্পদ আপনার জীবদ্দশায় কেউ পাবেন, আপনার ইন্তেকালের পরে বা যে কোনো ব্যক্তির ইন্তেকালের পরেই তখন ওয়ারিসিনদের হক হয়ে যায়, তখন আর আপনার কোনো অধিকার থাকে না, আপনার মাল না। মারা গেলে আপনার আর টাকা পয়সা না, যারা উত্তরাধিকারী তাদের হয়ে যায়। আল্লাহ যেভাবে ভাগ করেছেন সেইভাবে তখন আপনার ভাই বোনেরা পাবে। আমি জানতে চাচ্ছিলাম, মা জীবিত থাকা অবস্থায় যদি তার জমি জায়গা বন্টন করেন তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী কিভাবে করবেন? এক্ষেত্রে বড় ভাই কি মাকে বলতে পারেন বোনকে বেশি দেয়া যাবে না, নাকি বলতে পারেন না? আমাকে প্লিজ জানাবেন, জাযাকাল্লাহু খাইরান। বোন, আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান প্রদান করুন। যে কোনো মানুষ তার জীবিত অবস্থায় সম্পদ বন্টন করে দিবে না, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ একজন মানুষ তার সম্পদ পুরোপুরি ভোগ করে দুনিয়া থেকে চলে যাবে, তারপর তার যে সম্পদ রেখে গেছেন, যদি রেখে যান কিছু, সেটা শুধুমাত্র পরিবারের লোকদের যারা জীবিত তাদের মধ্যে সেটা বন্টন হবে। তিনি যদি কোনো এর আগে কোনো ঋণ রেখে যান, ঋণ পরিশোধ করতে হবে। যদি ওসিয়ত করে যান, ওসিয়ত তার 3 ভাগের 1 অংশ থেকে সেটা ওসিয়ত আদায় করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এই জন্য কোনো মানুষ কোনো অবস্থাতেই নিজের জীবদ্দশায় কোনো সম্পদ বন্টন করবেন না। এখন কেউ যদি বলে যে আমার সম্পদ আমি বন্টন করে দেবো, সেটা আলাদা কথা, কিন্তু শরীয়ত বলে না তাকে বন্টন করে দিতে। এখন তিনি বন্টন করে দিয়ে ফকির হয়ে যাবেন, পরবর্তীতে গলগ্রহ হবেন সন্তানদের, এটা শরীয়ত বলে না। অধিকাংশ সময় দেখা যায় এই জন্য যারাই আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করে নিজের সম্পদ অন্যদেরকে দিয়ে দিয়েছেন নিজের জীবদ্দশায়, পরবর্তী তারা বিপদে পড়েছেন। তাদের তখন আর কেউ দেখতে পারে না, তার সন্তান, কোনো ছেলেও না মেয়েও না, কেউ তাকে সঠিকভাবে দেখাশোনা করে না, এবং সেটা তার জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যদিও অনেকে মনে করেন না যে তার ছেলে পরিবর্তন হবে বা মেয়ে পরিবর্তন হবে, কিন্তু যখন সম্পদ তার হাত থেকে চলে যায় সেটা পরিবর্তন হয়েই যায়, এবং সেটা অনেক আমাদের পরীক্ষিত সত্য পরিণত হয়েছে এখন। এবং অনেক সময় দেখা যায় তখন বৃদ্ধ বয়সে আর কেউ তার প্রতি কোনো গুরুত্ব দেয় না, এবং তার কোনো ভালো মন্দ কেউ খোঁজখবর রাখে না। এই জন্য একজন মা বা একজন বাবা কখনো তার সম্পদ জীবিত অবস্থায় বন্টন করে দিবেন না। শরীয়ত বলে একজন মানুষ তার সম্পদকে পরিপূর্ণ ভোগ করে একেবারে যতটুকু দান করা দান করবেন, তা কাউকে দেয়া দিবেন, খরচ করার করবেন, প্রয়োজনে তার আত্মীয় স্বজনকে দিবেন, অথবা তার মেয়েকে দিবেন, ছেলেকে দিবেন। জীবদ্দশায় আবার অর্ধেক বন্টন করা জরুরি নেই, অর্থাৎ জীবদ্দশায় একজন মানুষ তার মেয়েকে বেশিও দিতে পারেন প্রয়োজন অনুসারে, ছেলেকে কমও দিতে পারেন তার প্রয়োজন কম থাকলে, অথবা কোনো ছেলে নিঃস্ব থাকলে তাকে বেশি দিতে পারেন, কোনো মেয়ে নিঃস্ব থাকলে তাকে বেশি দিতে পারেন। এখন অর্থাৎ জীবদ্দশায়, মৃত্যুর পরের মাসালা জীবদ্দশায় নয়, মৃত্যুর পরে মাসালা জীবদ্দশায় আসবে না। মৃত্যুর পরে মাসালা হচ্ছে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একজন পুরুষ পাবে, ভাই পাবে তার বোনের ডবল। এটা হচ্ছে মৃত্যুর পরে মাসালা। আর মৃত্যুর আগে যে মাসালা, দুনিয়ার উপরে থাকতে একজন মা তার মেয়ের জন্য বেশিও দিতে পারেন প্রয়োজন সাপেক্ষে, আর যদি মেয়ে যদি কোনো প্রয়োজন না থাকে, কোনো গরিব থাকে তার কোনো ছেলে, তাকে বেশিও দিতে পারেন, এটা শরীয়তে বৈধ। সেখানে হচ্ছে নিড বেসিস হবে, আর মৃত্যুর পরে হবে শরিয়া নির্দেশনা মোতাবেক। আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছেন ফরাইজের নীতি, তাকে লঙ্ঘন করা যাবে না, করলে সেটা হারাম হবে। তারপরে যদি কেউ দিয়ে দেয় যে আমি এমন জায়গায় আছি যেখানে শরিয়া মোতাবেক চলা হবে না, যেমন কেউ হয়তো কাফের দেশে আছে, তখন তিনি সেটা শরিয়া মোতাবেক বন্টন করবেন। শরিয়া মোতাবেক বন্টন করলেও তিনি সেটাকে অবশ্যই বলবেন যে শরিয়া মোতাবেক বন্টন করছি, কিন্তু সেটা যেন কোনোভাবেই আমার মৃত্যুর আগে যেন সেটা না হয়। অর্থাৎ শরিয়া মোতাবেক উইল করে যাবেন, যাতে করে তার মৃত্যুর পরে সেটা শুধুমাত্র বন্টিত হতে পারে। শরিয়া মোতাবেক উইল করে গেলে সেটার সমস্যা আর থাকছে না। সুতরাং শরিয়া মোতাবেক তিনি উইল করে যাবেন যে আমার শরিয়া মোতাবেক উইল হবে, ইসলামী শরিয়া মোতাবেক এটুকু পাবেন মৃত্যুর পরে, তাহলে শরিয়া মোতাবেক যেটা সেটা উইল করতে পারবেন। এখানে কোনোদিন ছেলে বোনকে কম দেখ বা বেশি দেখ, কোনটাই বলতে পারবে না, বরং শরিয়া মোতাবেক সেটা বন্টিত হবে। আর দুনিয়ার বুকে তিনি জীবিত থাকতে মা যদি কোনো মেয়েকে বেশি দেন, ছেলে থেকেও বেশি দেন, সেটাও শরীয়তে নিষিদ্ধ না, অর্থাৎ প্রয়োজন নিড বেসিস। কিন্তু বিনা কারণে যদি কাউকে বেশি দেওয়া হয়, কাউকে ঠকানো হয়, সেটার জন্য অবশ্যই ধরপাকড় হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি যখন দেখলেন যে নোমান বিন বাশির তার এক ছেলেকে বেশি দিচ্ছে,
তখন তিনি বললেন, তুমি কি সব ছেলেকে সমান দিয়েছ? তিনি বললেন যে না। তখন তিনি বললেন যে আমি এর উপর সাক্ষী হতে পারবো না, আমি ছাড়া অন্য কাউকে তুমি সাক্ষী বানাও। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। তাহলে বোঝা গেল যে মৃত্যুর আগের হুকুম, মৃত্যুর পরের হুকুম আলাদা, সেটাকে একসাথে করা যাবে না। এই জন্য আপনার আর মৃত্যুর আগে বন্টন না হওয়াটাই হচ্ছে শরীয়তের চাহিদা। সেই জন্য কোনো মানুষ তার সম্পদ মৃত্যুর আগে বন্টন করে দিবে না, বরং তিনি তার সম্পদ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভোগ করে চলে যাবেন, তারপর বন্টিত হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং শরিয়া মোতাবেক চলার তৌফিক দান করুন। নিজেরা নিজেদের বিপদ ডেকে যেন আমরা শরীয়ত লঙ্ঘন না করি এবং নিজেদের উপরে আল্লাহর গজব, আযাব এবং লানত টেনে না নিয়ে বিষয়টি আমাদের নিশ্চিত করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসিয়্যাতের বিধান। ওয়াসিয়্যাতকে বুঝেন আপনারা? জি, ওয়াসিয়ত বুঝেন? ওয়াসিয়ত হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তিনি কিছু উপদেশ দিয়ে যাওয়া, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত, যে আমি মারা যাওয়ার পরে ওই সম্পত্তিটা অমুককে দিও, ওই জমিটা অমুককে দিও, এরকম বিষয়গুলো বলে যাওয়া। এটিকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয় ওয়াসিয়ত। এই ওয়াসিয়তের বিধান সংক্রান্ত প্রথম নাজিলকৃত আয়াত হলো সূরা আল বাকারার 180, 181, 182। জাহিলি যুগে সম্পত্তি বন্টনের যেই নীতিমালা ছিল, সেই নীতিমালায় মা বাবা কোনো সম্পত্তির অধিকারী হতো না। মানে মা বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে অথবা মেয়ে মারা গেলে ওই ছেলে মেয়ের সম্পত্তির মধ্যে মা বাবা কোনো সম্পত্তি পেত না। আবার জাহিলি যুগে মেয়েরা কোনো সম্পত্তির মালিকানা হইতো না, স্ত্রী কোনো সম্পত্তির মালিকানা পেত না। স্ত্রী পাইত না, মেয়েরা পাইত না, মা বাবা পাইত না। শুধুমাত্র ওই সম্পত্তির মালিকানা হইতো ছেলেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল বাকারার আয়াতগুলো নাজিল করে এখানে আল্লাহ পাক বিধান দিলেন যে যারা সম্পত্তি পাবে না, মা বাবা, মেয়ে, যারা বাদ পড়বে, স্ত্রী, এদেরকে যেন মারা যাওয়ার আগে ওসিয়ত করে যে আমার সম্পত্তির এই অংশটা আমার মাকে দিও, এটা আমার বাবাকে দিও, এটা আমার স্ত্রীকে, এটা আমার মেয়েকে, এরকম এদের জন্য যেন ওসিয়ত করে। পরবর্তীতে আল্লাহ পাক সূরা আন-নিসার 7 নম্বর আয়াত নাজিল করলেন। লির-রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। সূরা আন-নিসার 7 নম্বর আয়াত। এই 7 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই 3টি আয়াতে কারিমার হুকুম মানসুখ হয়ে গেছে। এই 3টা আয়াত কোরআনে কারিমের তেলাওয়াত বিদ্যমান আছে, কিন্তু এগুলোর হুকুম মানসুখ হয়ে গেছে। মানসুখ বুঝেন তো? রহিত হয়ে গেছে। কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াত দিয়ে মানসুখ হয়, কিন্তু সেই মানসুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা মানসুখ করতে পারে না, বা পরবর্তী উলামায়ে কেরাম এটাকে মানসুখ করতে পারে না। মানসুখ করতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীনই স্পষ্ট করে দিয়েছেন যে কোন আয়াত দিয়ে কোন আয়াত মানসুখ হয়েছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস পরবর্তী কোন হাদিস দিয়ে মানসুখ হয়েছে। বুঝতে পারছেন কথাটা? আজকের যুগে কেউ আসি যদি বলে যে এই হাদিস মানসুখ হয়ে গেছে, এটা হবে না। ওই মানসুখের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই শেষ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানসুখও করেছেন ওহীর আলোকে।
নিজের ইচ্ছা মতো মানসুখ করা যায় না, যে এটার হুকুম এখন বাংলাদেশের জন্য খুব কঠিন, এই জন্য এটার হুকুম আমরা মানসুখ করে দিলাম, সব আলেম মিলে একসাথে মানসুখ করে দিলাম। এরকম মানসুখ করা যাবে? যাবে। এই জন্য মানসুখ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় মানসুখের বিধান, নাসেখ মানসুখের বিধান বাস্তবায়ন হয়ে গেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দিকের হাদিস, কবরস্থানে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বলছেন খবরদার, নারী পুরুষ কেউ কবর দিয়ে আসার পরে আর কবরস্থানের ধারে কাছে যাবে না। কারণ কি, ওই যুগের মানুষ কবরস্থানে গিয়ে কবরে সেজদা দিত, কবরওয়ালার কাছে প্রার্থনা করত, কবরওয়ালার কাছে দোয়া করত, অসংখ্য শিরক করত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কবরের ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে এই হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসুখ করে দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম, ইল্লা ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে থাকো। কবর জিয়ারতের উপকার হলো কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দে। সুবহানাল্লাহ। কবরের কাছে তোমরা যত বেশি যাইবে তত বেশি তোমাদেরকে আখিরাতের স্মরণ, আখিরাতের জিকির তোমাদের মধ্যে আসবে। তাহলে এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে তোমাদেরকে নিষেধ করেছিলাম, এখন তোমরা করো। এইভাবে শরীয়তের আরো অনেকগুলো বিধান আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে এটা করছিলাম, এখন এটা বাদ দিয়ে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি স্পষ্ট না করেন, তখন আমরা এই যুগে 1400 বছর পরে বসি, এখন আর না শেখার মানসুখ করা যাবে না। এখানে আল্লাহ পাক ওয়াসিয়তের বিধান নাজিল করলেন। পরবর্তীতে আল্লাহ পাক আসহাবুল ফুরুজ নির্ধারণ করে দিলেন। আসহাবুল ফুরুজ 12 জন আসহাবুল ফুরুজ। পুরুষ হলো 7 জন, নারী হলো মোট বলছি কয়জন? 12 জন। তো পুরুষ 7 জন হলে নারী কয়জন? 8 জন। দেখেন নারীর সংখ্যা ডাবল। তাও নারীরা কয় আমরা অধিকার পাই না, ইসলাম আমাদেরকে অধিকার দিল না, ইসলাম শেষ করে দিছে নারীদেরকে। অথচ আসহাবুল ফুরুদের মধ্যে পুরুষ হলো 4 জন, নারী হলো 8 জন। এই 12 জনের হক, 12 জনের সম্পদ, 12 জনের মালিকানা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। এই 12 জনকে সম্পত্তি দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাই পাবে আসাবা। এরপরে যারা পাবে এদের নাম হলো আসাবা। আর যারা এই 12 জনের মধ্যে আছে এরা হলো আসহাবুল ফুরুজ, মানে এদেরকে সম্পত্তি দেওয়া ফরজ, এজন্য এরা আসহাবুল ফুরুজ। এদের অংশটা একেবারে নির্দিষ্ট করা, এবং কোরআন দ্বারা নির্দিষ্ট করা, হাদিস দ্বারাও না। এই 12 জনের হক এটি কোরআনে কারিমের সূরা আন-নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক নিজে সপ্তম আকাশের উপর থেকে এটা বন্টন করছে। এটা জমিনে বন্টন হয় নাই, মানে এদের দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে। আপনার আমার জমি রেজিস্ট্রি হইলে দলিল হয় কোথায়? রেজিস্ট্রি অফিসে, জমিনের মধ্যে। আর এদের দলিল আসছে কোথা থেকে? আল্লাহর আরশ থেকে, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই 12 জনের দলিল পাঠাই দিয়েছেন। বুঝতে পারছেন? তাহলে এদের দলিল কত স্ট্রং দলিল, যেই দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে। সেই দলিল নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, লা ওয়াসিয়্যাতা লিল ওয়ারিস, লা ওয়াসিয়্যাতা লিল ওয়ারিস। বাস আল্লাহ পাক যাদের সম্পদ নির্দিষ্ট করে দিয়েছেন, মানে একটা লোক মারা গেলে যারা যারা সম্পদ পাবে এদের জন্য আর কোনো ওসিয়ত কার্যকরী হবে না। মানে ওই 12 জন, 4 জন পুরুষ বা 8 জন নারী, তার সাথে যারা আসাবা হবে এদেরকে আর কোনো ওসিয়ত কার্যকর হবে না। মানে একজন ব্যক্তি মারা যাবে, তার ছেলে তো সম্পদ পাবেই, তার জন্য নির্দিষ্ট। এখন বাবা ইচ্ছা করলে কোনো ছেলেকে মারা যাওয়ার আগে
তিনি কিছু সম্পদ ওসিয়ত করে যেতে পারবেন না। স্ত্রী সম্পদ পাবেন, এই জন্য ইচ্ছা করেও স্ত্রীকে কিছু সম্পদ বেশি দিয়ে দেওয়া যাবে না। তারপরে মেয়ে সম্পদ পাবে, এই জন্য মেয়েকে ইচ্ছা করে কিছু সম্পদ বেশি দেওয়া যাবে না। মানে কোন ধরনের ওসিয়ত ওয়ারিসদের জন্য প্রযোজ্য হবে না। তবে আল্লাহ পাক ওসিয়তের বিধানকে মানসুখ করেন নাই। ওসিয়তের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ওসিয়ত হবে যারা ওয়ারিস হবে না তাদের জন্য ওসিয়ত কার্যকর হবে। মানে একজন ব্যক্তি মারা গেলে যারা সম্পদ পাবে না তাদের জন্য ওসিয়ত করা যাবে। যেমন এই ওসিয়তের বিধান রাখার পিছনে আল্লাহ পাকের বড় হিকমত আছে। একজন ব্যক্তি তিনি সম্পদের মালিক, তিনি মারা যাওয়ার আগে তার ছেলেটা মারা গেছে, ওই ছেলের ঘরে নাতি নাতনি আছে। এই নাতি নাতনিরা কি দাদার সম্পত্তির মালিক হবে? হবে না। তাহলে দেখেন এদের বাপটা মারা যাওয়ার কারণে, এদের বাপটা দাদার আগে মারা যাওয়ার কারণে এরা কিন্তু কোনো সম্পত্তি পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দাদার উপরে ফরজ করেছেন যে দাদা এই নাতি নাতনিদেরকে কি করবেন? ওসিয়ত করবেন। এই ওসিয়তের বিধান যদি না থাকতো তাহলে এই ছেলে মেয়েগুলো, এই নাতি নাতনিগুলো কোনো সম্পদ পাওয়ার সম্ভাবনা ছিল না। আল্লাহ পাক ওসিয়তের বিধান রেখেছেন, যারা যারা সম্পদ পাবে না, ওয়ারিস হবে না মারা যাওয়ার পরে, তাদেরকে তিনি জীবিত থাকাকালীন ওসিয়ত করবেন। তবে ওসিয়তের একটা সীমা রেখা দিয়ে দিয়েছেন। কোনো ব্যক্তি আবার ইচ্ছা করে নাতি নাতনিরে সব দিয়ে দিল, বাকিগুলারে দিল না। ওসিয়তের আল্লাহ পাক একটি সীমা রেখা নির্ধারণ করছেন, সেটা হলো কত দূর? সুলুস, 1/3, সর্বোচ্চ 1/3। 1/3 সম্পদ আপনি ইচ্ছা করলে যারা আপনার ওয়ারিস হবে না তাদেরকে ওসিয়ত করতে পারবেন। মসজিদের জন্য ওয়াকফ করতে পারবেন, মাদ্রাসার জন্য ওয়াকফ করতে পারবেন, মুসাফির খানার জন্য ওয়াকফ করতে পারবেন। এইরকম আরো জনকল্যাণমূলক কাজে, ইসলামের কাজে, জনকল্যাণমূলক কাজে আপনি ওসিয়ত করে ওয়াকফ করতে পারবেন, হেবা করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সর্বোচ্চ কতটুকু? 1/3। আর 2/3 আপনি কিছু করতে পারবেন না। মানে আপনি ওয়ারিসদেরকে ফকির বানাই নিজে সব মসজিদ মাদ্রাসা বানাই ফেলবেন পুরা সম্পত্তি, তাও পারবেন না। বুঝতে পারছেন? মানে আপনাকে আল্লাহ পাক এখানে পাওয়ার দিয়েছেন 1/3 পর্যন্ত, বাকি 2/3 আপনি কিছু করার অধিকার নাই। আর ওসিয়ত হবে জীবিত অবস্থায়, আর সম্পত্তি বন্টন হবে মৃত অবস্থায়। মানে জীবিত অবস্থায় কোনোদিন কারো সম্পদ বন্টন করা যাবে না। এটা ভালো করে মনে রাখতে হবে। এটা বর্তমানে বিশাল এক ফিতনা। এখন সব মুরব্বীরা জায়গা জমিন বন্টন নিয়ে ব্যস্ত, বুঝছেন? এখন মুরব্বীরা জীবিত থাকতে সব করে যেতে চায়, মানে মরে গেলে আবার কবরে বসে এগুলো দেখতে পারবে না। এই জন্য বলে যে জীবিত থাকতেই সব শেষ করে যায়। জীবিত থাকতে ছেলে মেয়েদেরকে বন্টন করা শুরু করে দেয়। তারপরে জীবিত থাকাকালীন মানে যে কাজ তার মারা যাওয়ার পরে করার কথা সেটা মারা যাওয়ার আগে করে ফেলায়। এটা সম্পূর্ণরূপে হারাম। এটা মারা যাওয়ার আগে সম্পত্তি বন্টনের কাজে কোনোদিন হাত দেওয়া যাবে না। দলিল কি? সূরা আন-নিসার 7 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পুরুষের জন্য অংশ আছে মিম্মা তারাকাল ওয়ালিদান। তারাকা মানে ওই ব্যক্তি যা কিছু রেখে যায়, মানে বন্টনটার কাজে শুরু হবে রেখে যাওয়ার পরে। এখন ওই ব্যক্তি রেখেই এখনো গেল না, এই ব্যক্তি নিজের কাছেই আছে, তা আপনি এখনো বন্টন শুরু করে দিচ্ছেন, তাহলে আল্লাহর বিধানের লঙ্ঘন। এজন্য সম্পত্তির বন্টন হবে কখন? মারা যাওয়ার পরে। এই 3টি আয়াত ওসিয়তের আল্লাহ পাক পরবর্তীতে মানসুখ করেছে। প্রথম দিকে আল্লাহ পাক কোন ব্যক্তি মারা যাওয়ার সময় তাকে নির্দেশ দিয়েছেন সেই জন্য ওসিয়ত করে। কুতিবা আলাইকুম, কুতিবা আলাইকুম, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য ফরজ করা হলো। কুতিবা আলাইকুম অর্থ হলো ফরিদা আলাইকুম,
তোমাদের উপরে ফরজ করা হলো ইদা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়, ইন তারাকা খাইরা, যদি সে কিছু সম্পদ দুনিয়াতে রেখে যায়, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সে যেন তার মা বাবার জন্য, নিকট আত্মীয়ের জন্য ওসিয়ত করে যায়। বিল মারুফ, মারুফ পদ্ধতিতে। মারুফ পদ্ধতিতে, মারুফ পদ্ধতি আবার কি? মারুফ পদ্ধতি হলো জুলুম পদ্ধতির বিপরীত পদ্ধতির নাম হলো মারুফ পদ্ধতি। সম্পত্তি বন্টনের দুটা পদ্ধতি আছে, একটা হলো জুলুম পদ্ধতি, আরেকটা হলো মারুফ পদ্ধতি। জুলুম পদ্ধতি হলো যে যতটুকু পাবে তাকে ততটুকু না দেওয়া, একজন পাবে যতটুকু তাকে কিছু বেশি দেওয়া, একজন পাবে যতটুকু তাকে কিছু কম দেওয়া। বোন পাবে 5 কাঠা, বোনকে দেওয়া 2 কাঠা। ভাই পাবে 5 কাঠা, ভাইকে দেওয়া 7 কাঠা। এটার নাম হলো জুলুম পদ্ধতি। আর মারুফ পদ্ধতি হলো যে যতটুকু পাবে আল্লাহর বন্টন মতে, যে বন্টন আসমানে হয়েছে সেই বন্টনের আলোকে, আসমানি সিদ্ধান্তের আলোকে বন্টন করা, এটার নাম হলো মারুফ পদ্ধতি। তা আল্লাহ পাক বলেছেন বিল মারুফ, মারুফ পদ্ধতিতে তোমরা এই কাজটা করো। হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিদের উপরে হক, মুত্তাকিনদের উপরে এটা হক। ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু, আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে একজন মুমিনের মুখের কথাই রেজিস্ট্রির চেয়ে বড় দলিল। একজন মুমিনের মুখে যে কথাটা বলবে এই কথাটাই রেজিস্ট্রির থেকে বড় দলিল। এই জন্য ওসিয়তের ক্ষেত্রে দলিল কাগজপত্র দরকার ছিল না। ওসিয়তের ক্ষেত্রে শুধু মুখের কথাটাই যথেষ্ট। 2-1জনকে সাক্ষী রেখে তাদের সামনে বলবে, বাস। এই বলাটাই একজন মুমিনের ওই রেজিস্ট্রি অফিসের কবলার চেয়ে আরো শক্ত দলিল। কিন্তু এখন তো আমাদের সেই দলিল হারাই ফেলছি। এখন আর মুসলিমদের কোনো কথার কোনো মূল্য, সকালে এক কথা, দুপুরে আরেক কথা, আসরের সময় আরেক কথা, এশার সময় আরেক কথা, পরের দিন ফজরে সম্পূর্ণ ভিন্ন কথা। এটা হলো বর্তমান মুমিনদের অবস্থা। তা আল্লাহ পাক বলতেছেন এইটা শোনার পরে যাদের সামনে বলা হয়েছে তারা যদি আবার পাল্টাই ফেলায়, মানে যাদের সামনে ওসিয়তের কথাটা বলছে, বলার পরে এই লোক তো মারা গেছে, মারা যাওয়ার পরে এখন এরা চিন্তা করলো যে এই লোক যে ওসিয়ত করে গেছে আমরা 2-3 জনে শুনছি, আর তো কেউ শুনে নাই, আমরা কারো কাছে বলবো না। মানে দেখছে যে এই ওসিয়তের কথা বললে এদের সম্পত্তির সমস্যা হয়। কয়দিন আগে নাকি এরকম এক লোক মারা গেছে, কবর দিছে, রাত্রে কবর খুঁড়ে আঙ্গুলের ছাপ নিয়ে আসছে। বাতিজারা রাত্রে কবর খুঁড়ে একবারে দলিলে আঙ্গুলের ছাপ নিয়ে আসছে কবরের থেকে। আঙ্গুলের ছাপ এনে বলতেছে যে এই যে আমাদেরকে সম্পত্তি দিয়ে গেছে। এখন ওই লোক কবরের থেকে তো বলতে পারতেছে না আমি দিই নাই। আচ্ছা, যাই হোক, এখন যাদের সামনে ওসিয়ত করা হলো তারা বললো যে না, এটা গোপন করে ফেলাই, তাহলে এখন গুনাহটা কার হবে? আল্লাহ পাক বলতেছেন ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু, এটি শোনার পরে যারা সেটাকে পরিবর্তন করে ফেলে, ওই লোক মারা যাওয়ার পরে পরিবর্তন করে ফেলছে, বা ইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, সম্পূর্ণ গুনাহটি ওই ব্যক্তিদের হবে যারা পরিবর্তন করে ফেলেছে। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ পাক তো সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। মানে সেই যে ওসিয়ত করছে সেটা আল্লাহ পাক শুনছেন, আবার সেই যে ওসিয়ত করছে কার কার জন্য কতটুকু সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম আছে। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান, কিন্তু যে ব্যক্তি ওসিয়ত করলো মৃত্যুর সময় এমন ওসিয়ত করলো সেটা জুলুমি ওসিয়ত, আল্লাহ পাক বলছেন মারুফ ওসিয়ত করার জন্য, কিন্তু সে ওসিয়ত করে ফেলছে জুলমি ওসিয়ত। জুলমি ওসিয়ত কেন? সে চিন্তা করলো যে আমি মারা যাওয়ার পরে তো আমার ভাতিজারা জায়গা জমিন পাই যাবো, আমার ছেলে নাই, শুধু মেয়ে আছে, তো এই জন্য ওসিয়ত করে দিল যে আমার মেয়েরে ওই বাড়িটা দিয়ে দিও, আমার অমুক মেয়েরে এটা দিয়ে দিও, যাতে ভাতিজারা না পায়। তাহলে এই ওসিয়ত মারুফ ওসিয়ত না, এটা হলো
জুলুমের ওসিয়ত। তা আল্লাহ পাক বলতেছেন ফামান খাফা মিন মুসিন জানাবানা ইসমান, ওসিয়তকারীর পক্ষ থেকে যদি তোমরা কোনো ধরনের জুলুম, কোনো ধরনের অন্যায়ের আশঙ্কা করো, বা আসলাহা বাইনাহুম, পরবর্তী লোকেরা যদি সেটা ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়, মানে পরবর্তী লোকেরা যাদের সামনে ওসিয়ত করা হলো তারা সবাই মিলে যদি এটাকে সংশোধন করে দেয়, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো গুনাহ নাই। মানে ওসিয়তকারীর ওসিয়ত পরিবর্তন করা যাবে যদি সে জুলুমি ওসিয়ত করে। কথা বুঝতে পারছেন? উনি জীবিত থাকাকালীন এক ছেলেরে বা এক মেয়েরে কিছু জায়গা জমিন দিয়ে চলে গেছে, তাহলে উনি যে কাজটা করছে এটা তো গুনার কাজ করছে, জুলুম করছে। এখন ওয়ারিসেরা মিলে সবাই মিলে বললো যে আব্বা তো বুঝে নাই এটা গুনার কাজ করে ফেলছে, এখন আব্বারে জাহান্নাম থেকে বাঁচানো দরকার। কেমনে বাঁচাবে? তখন ওইটাকে ইসলাহ করে নিবে, সংশোধন করে নিবে। যেই ভাইকে বেশি দিয়ে দিছে সেই ভাইকে বলছে নিয়ে যাও, আমাকে যেটা দিয়ে গেছে বাবা এটা অন্যায় করছে, বাবা জুলুম করছে, যাও আমি এটা দিয়ে দিলাম সবাই, যে যতটুকু পাইবা দিয়ে দিবা, বাস বাবা জাহান্নাম থেকে বাঁচতো। এখন সে যদি কয় না বাবা দিছে কেন আমি দিব না, বাবা জাহান্নামে গেলে আমার কি, জান্নাতে গেলে আমার কি, আমাকে জমি দিয়ে গেছে আমি আবার তোমাদেরকে দিব কেন? আল্লাহ পাক বলতেছেন এই ক্ষেত্রে যদি ওই ওসিয়তকারীর ওসিয়তকে পরিবর্তন করে, তারা ইসলাহ করে নেয়, পালা ইসমা আলাই। পালা ইসমা আলাই অর্থ হলো পালা গুনাহা আলাই, মানে তার কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক হলেন গফুর, আল্লাহ পাক হলেন রহিম। এই ওসিয়তের বিধান মানসুখ। পরবর্তীতে আল্লাহ পাক মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য হক নির্দিষ্ট করে দিয়েছেন। আমার দুই বোনের মধ্যে ছোট বোন 2020 সালে মারা গেছেন। বোনের স্বামী আরেকটি বিয়ে করেছেন। ভাগ্নের বয়স 14। আমরা দায়িত্ব নিয়েছি তার লালন পালনের। আব্বা 2025 সালে মারা যাওয়ার আগেই ছোট ভাই যে বোন জীবিত আছেন ও আমার নামে, আমাদের 3 জনের নামে তার সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছেন মারা যাওয়ার আগেই, জীবিত অবস্থা। আচ্ছা, আপনি বলেছেন, আমার প্রশ্ন হলো ছোট বোন যিনি মারা গেছেন তার 14 বছরের ছেলেকে কোনো সম্পত্তি পাবেন? আব্বা ছোট বোনের জন্য কোনো সম্পত্তি দিয়ে যাননি। আমি অবশ্যই মহান আল্লাহর বিধান পুরোপুরি মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। ইসলামী শরিয়া অনুসারে যদি ছোট বোনের ছেলে সম্পত্তি পাওয়ার জন্য উপযুক্ত হয়, তবে পরিবারের বড় ছেলে হিসাবে আমাকে সম্পদ রিভিউ করে পুনরায় ভাগাভাগি করতে হবে। অনুগ্রহ করে আপনার জ্ঞানের আলোকে আমাকে সঠিক ইসলামী মিরাস সম্পর্কিত জ্ঞান প্রদান করবেন। ভাই শামসুজ্জোহা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো চমৎকার মানসিকতা সম্পন্ন লোক থাকলে সমাজে যে ভুলগুলো হচ্ছে সেগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। প্রথমত বলবো যে আপনার বাবা মারা যাওয়ার আগে সম্পত্তি ভাগ করেছেন, ভুল করেছেন। সম্পত্তি মৃত্যুর আগে ভাগ করে দেওয়াটা ওয়ারিসদের মধ্যে এটা নিষিদ্ধ, তাদের জন্য কোনো উইল করাও নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিস, ওয়ারিসদের জন্য জীবিত কোনো ব্যক্তি তার মৃত্যুর আগে কোনো উইল করে দিয়ে যেতে পারে না। কেন পারে না? আমার মনে হয় আপনারা সবাই জানেন, তারপরে বলছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি কে কত অংশ পাবে সেটা ঠিক করে দিয়েছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সূরা আন-নিসার দেখেন কতগুলো আয়াতে এ কথাগুলো বলা হয়েছে। এবং হাদিসের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বিশদ ব্যাখ্যা, বিশ্লেষণ এবং দাদির 1/6 ঘোষণাও তিনি দিয়েছেন। সুতরাং যেহেতু ইসলামী শরিয়াতে সাকসেশন লটা ওয়েল ডিফাইন্ড, অত্যন্ত চমৎকারভাবে অত ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে, অতএব মৃত্যুর আগে কোনো ব্যক্তি সেটাকে উইল করে যেতে পারে না। কারণ তার মৃত্যুর আগে তার অন্য কোনো ওয়ারিসের আগে মৃত্যু হয়ে যেতে পারে, একটা গড়পাত্রা মানে একটা প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। এটা একটা যেটা আল্লাহর মানে তিনি যেটা ওসিয়ত করতে পারেন সেটা হচ্ছে আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী হবে। বাট আমার প্রেসক্রিপশন অনুযায়ী যদি দেই তাহলে তো গণ্ডগোল হয়ে যাবে, তাই না? আমরা দেখা যাচ্ছে যে অনেক ওয়ারিসকে আমরা বঞ্চিত করে দিই। আমি কার জন্য তাইলে উইলটা করব? আমার ছেলে মেয়ে। অনেক সময় স্ত্রীকেও দেখা যাচ্ছে বঞ্চিত করা হচ্ছে, আরও অন্য ওয়ারিস থাকতে পারে, তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে। তাহলে এখানে সেটা করাটা ঠিক হয়নি। আপনার বাবা যেটা করেছেন আপনাকে এখন কারেকশনে যেতে হবে এবং সেটা আপনি চেয়েছেন।
এখন কারেকশনে যাওয়ার জন্য তাহলে আপনি কি করবেন? আপনার বাবা যখন মারা যান তখন কারা কারা ছিল? আপনি আছেন, আপনার একজন ছোট ভাই আছেন, আর একজন বোন জীবিত আছেন। ছোট বোন মারা গিয়েছে, ছোট বোনের 14 বছরের ছেলে আছে। ছোট বোনের 14 বছরের ছেলের জন্যে আপনার বাবার উচিত ছিল ওয়াজিব ওসিয়াত করা, ওয়াজিব ওসিয়াত। সেটা তিনি করেননি। ওয়াজিব ওসিয়াত যদি তিনি না করে থাকেন তাহলে এটা আপনারা কার্যকর করতে পারেন। বাবা যে ভুলটা করেছেন, যে ওয়াজিব বা ফরজটা তরক করেছেন, সেটা আপনারা তরক করবেন না। আপনার বোন যেহেতু মারা গিয়েছেন, অত তার জন্য কোনো মিরাজ থাকবে না, এবং তার 14 বছরের ছেলেও ওয়ারিস সূত্রে নানা থেকে কিছু পাবে না, কিন্তু ওয়াজিব ওসিয়াত সূত্রে পাবে। এটা ওয়াজিব ওসিয়াতটা হচ্ছে, সংক্ষেপে বলি, এটা হলো কোনো ওয়ারিস যদি তার মুয়াররেস, যেমন আপনার বাবা হচ্ছেন মুয়াররেস, ওয়ারিস যদি মুয়াররেসের আগে মারা যায় এবং তার সন্তান থাকে, তাহলে এই সন্তানদের জন্য মুয়াররেসের উচিত হবে, ওয়াজিব হবে তার জন্য কিছু ওসিয়াত করা। এটা নফল ওসিয়াত যেমন 3/1 সর্বোচ্চ করা যায়। এক্ষেত্রে দেখতে হবে ছোট বোনটা জীবিত থাকলে কি পেত, আর সম্পত্তির 3/1 দুটোর মধ্যে যেটা কম সেটা আপনার এই 14 বছরের ভাগিনাটা পাবেন। তো আপনি বিষয়গুলো যদি খুব ভালো করে বুঝতে না পারেন, তাহলে কারোর সাথে বসবেন যিনি এই বিষয়গুলো সম্পর্কে জানেন, তিনি আপনাকে সুন্দর করে আপনার বাবার এই সম্পত্তি এখন পুনর্বন্টন করতে হলে কিভাবে আবার করতে পারবেন সেটা বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কোনো বাবা যদি তার বড় ছেলেকে অথবা কোনো দুর্বল ছেলেকে কিছু অতিরিক্ত সম্পত্তি দেওয়া যায় এবং অন্য ছেলেরা কোনো আপত্তি করলো না, এখানে এটা কি ভুল হবে? এটা ওটা জি আলহামদুলিল্লাহ। ভাই প্রশ্ন করেছেন, বাবা যদি বড় ছেলেকে অথবা কোনো দুর্বল ছেলেকে যদি কিছু সম্পদ দিয়ে যান তাহলে এটা গুনাহ হবে কিনা। এটার উত্তর হলো বাবা এই ক্ষেত্রে দিতে পারবেন না। ভাই বলছেন যে যদি ভাইদের কোনো আপত্তি না থাকে, এখানে বাবা মানে সুস্থদেরকেও দিবে না, অসুস্থটাকেও দিবে না, কারণ এরা সবাই হলো ওয়ারিস। বাবা মারা যাওয়ার পরে সুস্থটা যতটুকু পাবে, অসুস্থটাও ততটুকু পাবে। কিন্তু আপনি যে কথা বলছেন যে বাইরে কোনো আপত্তি করবে না, তো আলহামদুলিল্লাহ এটা ভালো কথা। তারা যেহেতু আপত্তি করবে না, তো সম্পত্তিটা বন্টন করবে কখন? বাবা মারা যাওয়ার পরে। তো বন্টন করার সময় ভাইয়েরা সবাই মিলে যে আমার এই ভাই অসুস্থ, আমার এই ভাই, তাকে আমাদের সবার পক্ষ থেকে কিছু কিছু সম্পদ, প্রত্যেকের তো 1/3 অধিকার আছে, এবং উনি মারা গেলে ভাই কিন্তু সম্পত্তির মালিকও হবে না, ভাই ওয়ারিস হবে না। তা আমার ভাই যেহেতু অসুস্থ, তো আমরা এখান থেকে কিছু কিছু দিয়ে দিই। বাবা হয়ে গেছে, এগুলো দিয়ে দিই না, বাবা কোয়ার দরকার নাই। বাবা থাকতে যেহেতু আপত্তি নেই, তো বাবা মরে গেলে আপত্তি হবে কেন? বুঝতে পারছেন? তো এই হিসাবে ভাইয়েরা দিতে পারবে, ভাইয়েরা দিলে কোনো অসুবিধা নেই, কারণ ভাইদের ভাই ওয়ারিস না, কিন্তু বাবার ওয়ারিস। এজন্য বাবা ওয়ারিসকে আলাদা অতিরিক্ত দিতে পারবে না, কিন্তু ভাইদের ওয়ারিস ভাই না, এই জন্য ভাইয়েরা অতিরিক্ত দিতে পারবে। জি ওসিয়ত করলো না, কিন্তু জীবিত থেকে বিক্রি কইরা এক বাইরে গোপনে হোক বা আপত্তি এইভাবে কিছু জি দিয়া থাকে, এইটা কেন? জি আলহামদুলিল্লাহ। ভাই বলতে চাইছেন যে ওইভাবে দিল না, কিন্তু বাবা জমি বিক্রি করে এক ছেলেকে অতিরিক্ত কিছু দিয়ে গেছে, এটা বাবা জুলুম করছে। এটা হলো হেবা। এটা হলো বাবা জীবিত থাকাকালীন যদি সন্তানদেরকে কিছু দিতে চান, সেটার নাম হলো হেবা। আর হেবা যদি করতে হয় তো সকল ছেলে মেয়েকে সমান, ছেলের আর মেয়েও সমান, মেয়েকে অর্ধেক না। মিরাজ হলে মেয়ে পাবে ছেলের অর্ধেক, কিন্তু হেবা হলে ছেলে এবং মেয়ে সমান পাবে। এজন্য বাবা চাচ্ছে যে আমার ছেলে মেয়েদেরকে আমি কিছু দিব, তো আলহামদুলিল্লাহ দেন। কিন্তু আপনি মূল কথা হলো হেবা করতে হবে অতিরিক্ত সম্পদ। আপনার 3 বেলা খাওয়ারে নাই, আবার আপনি হেবা করতে চান,
আবার আপনি বৃদ্ধ বয়সে অসুস্থ হবেন, কেমনে মারা যাবেন, আপনার কি রোগ হইব কি না হবে আপনি জানেন, তা আপনার সম্পদ আপনি হাতে ধরে আরেকজনের দিবেন কেন? আল্লাহ তো দিতে বলেন নাই। আমাদের দেশে যে হেবাগুলো হয় এটার অধিকাংশ লক্ষ্য উদ্দেশ্য খারাপ, মানে আরেকজনকে ঠকানোর জন্য বিভিন্ন উদ্দেশ্য নিয়ে হেবা হয়। হেবা হবে অতিরিক্ত সম্পদ, মূল সম্পদ না। আপনার মূল সম্পদ আপনার কাছে থাকবে, কারণ আপনি বৃদ্ধকালে অসুস্থ হন না কি হন আল্লাহ ভালো জানে, আপনি তো জানেন না। তা আপনার সম্পদ আরেকজনের দিয়ে আপনি কেন আরেকজনের মুখাপেক্ষী হয়ে থাকবেন? আল্লাহ তো আপনাকে বলেন না যে আপনি হেবা করেন। আচ্ছা, তারপরে আপনি হেবা করতে চাচ্ছেন, অনেক সম্পদ আছে, আপনি মনে করতেন যে এত সম্পদ দিয়ে কি করবো, কিছু আমার ছেলে মেয়েকে দিয়ে দিতে, আলহামদুলিল্লাহ দেন। যখন দিবেন তখন ওই ছেলে মেয়েকে সমানভাবে, যদি একজনকে বেশি দিলেন একজনকে কম দিলেন তাহলে আপনি জালেম। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এবং আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নোমানকে খুব মহব্বত করি, নোমানকে খুব ভালোবাসি, আমরা নোমানকে কিছু সম্পদ দিতে চাচ্ছি আর এই ব্যাপারে আপনাকে সাক্ষী বানাতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি সব ছেলে মেয়েকে দিয়েছো? বলে যে না, আর কাউকে দিই নাই, খালি নোমান ইবনে বাশীর, নোমান আমাদের ছোট ছেলে, তাকে খুব মহব্বত করি, সে আলেম ছেলে, তাকে দিতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি এই জুলুমের সাক্ষী আমি রাসূল হতে পারি না, এটা তো জুলুম। সুতরাং এই জুলুমের সাক্ষী আমি রাসূলকে বানাইতে আসছো, সাহস তো কম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাক্ষী হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিলে সব ছেলে মেয়েকে তুমি দাও, আর না দিলে দিও না, বাস, শুধু নোমানকে দেওয়া যাবে না। এই জন্য খেয়াল রাখতে হবে, ওই সম্পদ বিক্রি করিয়েও দেওয়া যাবে না, দিলে এটা জুলুম। ক্রয় করার সময় যদি অন্য কোনো ছেলে মেয়ের নামে ক্রয় করে, সেটাও কি সেই হবে? যে ব্যক্তি, ভাই বলতে চেয়েছেন, যদি কেনার সময়, ক্রয় করার সময় অন্য ছেলে মেয়ের নামে কিনে, তো ক্রয় করার সময় ছেলে মেয়ের নামে কিনবে কেন? যিনি জমি ক্রয় করবেন, জায়গা জমি কিনবেন, তিনি তো তার নিজের নামে কিনবেন, তিনি তার ছেলে মেয়ের নামে কিনবেন কেন? যদি কিনে বুঝতে হবে এর মধ্যে কোনো মতলব আছে, সেটার একটা পিছনে কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, এই জন্য ছেলে মেয়ের নামে কিনতেছে, যাতে হয় সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, বলবে যে আমার কিচ্ছু নেই, স্ত্রীর নামে আছে, ছেলের নামে আছে, মেয়ের নামে আছে, তার কিন্তু কিচ্ছু নেই, সে কিন্তু খুব গরিব মানুষ, এমনি কোটি কোটি টাকার মালিক, এমনি কিছুই নাই। এইটার উদ্দেশ্য হলো যে ট্যাক্স ফাঁকি দেওয়া। আবার আরেকটা হলো এই সম্পদ আমার নামে থাকলে অন্য কেউ পেয়ে যেতে পারে, এজন্য আগে ভাগে ছেলে মেয়েদেরকে দিয়ে দিল, যাতে আর কেউ পাওয়ার সম্ভাবনা না থাকে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। না হয় আমি জীবিত থাকতে অন্যের নামে কিনবো কেন, ছেলে মেয়ের নামে কিনবো কেন, স্ত্রীর নামে কিনবো কেন? স্ত্রীর নামে কিনে যে কত ভাই সমস্যায় আছে। স্ত্রীর সাথে আপনার সম্পর্ক তো স্থায়ী সম্পর্ক না, এটা যে কোনো মুহূর্তে সম্পর্ক বিচ্যুত হয়ে যেতে পারে, ছিন্ন হয়ে যেতে পারে। তা আপনি স্ত্রীর নামে সম্পদ কিনতে আপনাকে কে বলছে? আপনার এখন হয়তো সম্পর্ক খুব ভালো দেখে আপনি কিনে ফেলছেন, এই সম্পর্কটা আবার তিক্ত হয়ে যেতে পারে। তো এই জন্য আল্লাহ তো আপনাকে বলেন না যে তুমি স্ত্রীর নামে সম্পদ কিনে, স্ত্রীকে মোহর দিতে বলছে, বাস দিয়ে দেন আপনি মোহর। তো এই জন্য স্ত্রী, ছেলে মেয়ে কারো নামে দরকার নাই, আমার সম্পদ কিনবো আমার নামে। তবে যদি ওই ছেলে ইনকাম করে, এক ছেলে ইনকাম করে আর হয়তো বাকিরা ইনকাম করে না, এখন সে দেখা গেছে ইনকাম করে জমি কিনবে, সে তার নামে কিনলো, সেটা বৈধ, সেটা তার ইনকাম, তার নামে কিনলো। তবে সে যদি ইচ্ছা করে বাবার নামে কিনে সব ভাই বোনকে মালিকানা করতে পারে, এটা বিশাল এহসান এবং অনুগ্রহ, কিন্তু সে না করলে এটার জন্য সে গুনাহগার হবে না। কিন্তু সে যদি বাবার নামে কিনে, তখন কিন্তু আবার যদি কয় যে না, এ তো আমার টাকা দিয়ে বাবার সব কিনছে, তাহলে জমি এগুলো সব আমি নিয়ে যাব, এইটা নেওয়া যাবে না। যখনই আপনি কেনার সময় বাবার নামে কিনছেন, এবার সব ভাই বোন মালিক, এবার আপনি বলার অধিকার নাই যে এই তো আমি রুজি করি, আমি ইনকাম করি, জমি কিনছি, তোরা সবাই নিবি কেন, সব আমি নিব, তখন আর নেওয়া যাবে না। আর যদি আগে ইনকাম করে, আগে সে তার নিজের নামে কিনে, তাহলে অসুবিধা নাই।